কুইন্টন ডিকক সেটা কি খেললো, মাথা নষ্ট করে একটা ম্যাচ খেলতো, তাই না? 2 বছর আগে সে রিটায়ারমেন্ট করছে ওডিআই ক্রিকেট থেকে 23 সালে। সেই কুইন্টন ডিকক আজকে 25 সালে ওডিআইতে আবার প্রত্যাবর্তন করেই প্রথম ইনিংসে 50, দারুণ একটা ইনিংস খেলছে। দ্বিতীয় ইনিংস আবার 100, মাথা নষ্ট করা ওডিআই খেলছে। এইটা হচ্ছে কি একটা ক্লাসিক, এইটা হচ্ছে ক্রিকেটের মূল ভাবমূর্তি। প্লেয়ার যেমনই হোক, সে যতদিন আগে খেলুক না কেন, তার যে পরিপূর্ণ ক্লাস, এই ক্লাসটাকে ধরে রেখে কুইন্টন ডিকক যে সুন্দর সুন্দর তার একটি শট, দৃষ্টিনন্দন একটা করে শট দিয়েছে। এবং তার সঙ্গী প্রেটোরিয়াস, তার মানে সে অল্প বয়সে তার যে ধরনের ব্যাটিং স্টাইল, আমি ব্যক্তিগতভাবে তার ব্যাটিং স্টাইলে একদম মনোমুগ্ধকর হয়ে গেছি। আমি চাই সাউথ আফ্রিকা যেন সামনের 27 বিশ্বকাপ অনেক ভালো একটা পর্যায়ে যায়, এবং সাউথ আফ্রিকার যে বিশ্বকাপ তকমাটা, যেটা ওডিআই ক্রিকেটের এই যে চৌকাস তকমাটা, এই তকমাটা জানে এই কুইন্টন ডিকক, প্রেটোরিয়াস, এছাড়াও আরো যেগুলো অন্যান্য প্লেয়ার রয়েছে তাদের মাধ্যমেই যেন ঘোষিত হয়ে যায়। তো দেখা যাক কুইন্টন ডিকক সে কোন পর্যায়ে যেতে পারে। সে কি আসলেই এই মানব পর্যায়ে থাকবে, না রোবট পর্যায়ে হয়ে যাবে, না এলিয়েন হয়ে যাবে? চলুন শেষ পর্যন্ত দেখে নেই। আপনি কি মনে করেন কুইন্টন ডিকক আসলে একজন ক্রিকেটার এলিয়েন?